SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালোই আছো। তোমাদের দিন দিন কিন্তু প্রতিটা দিন দেখো পেরিয়ে যাচ্ছে দিন, আর অনেক স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিতে পারোনি। তো আমি বলবো যে তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নাও, এবং তোমরা কিন্তু অনার্সে পড়ছো, 5th সেমিস্টার অনার্সে পড়ছো কিন্তু, আর একটি সেমিস্টার তোমাদের কিন্তু পুরো ইয়ারটা শেষ। তাই যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। আজকে আমরা আলোচনা করব তোমাদের 5th সেমিস্টারের DSC 1। তোমাদের DSC 1 থেকে আমরা আজকে 5 নম্বরে দেবো পদ্মা নদীর মাঝি এবং শ্রীকান্ত। এখানে কিন্তু 5 নম্বর দেবো। যে 5 নম্বরের প্রশ্নগুলো দেবো আমরা, সেই 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নাও এবং তোমাদের স্যার ম্যামরা করিয়েছেন কিনা এবার মিলিয়ে নাও। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমরা চটপট খাতা বের করে নাও এবং প্রশ্নগুলো পরপর কিন্তু লিখে নাও। চলো, আর আমরা প্রথমে চলে যাচ্ছি তোমাদের পদ্মা নদীর মাঝি দিকে চলে যাচ্ছি। পদ্মা নদীর মাঝির আমরা কিন্তু আজকে 5 নম্বর পর প্রশ্ন দিচ্ছি। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো, পদ্মা নদীর মাঝি 1 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। খাতা পেন নাও এবং বসে পড়ো, বা যাদের প্রশ্ন অনেক মুখস্থ বা কমপ্লিট জায়গায় এসছে তারা কিন্তু দেখে নাও। চলো, 1 নম্বর প্রশ্ন, হোসেনের কণ্ঠে ধ্বনিত প্রথম চরণটি লেখো। মানে হোসেনের কণ্ঠে ধ্বনিত প্রথম চরণটি লেখো। চলো পনেছেদ দাও, পদ্মা নদীর মাঝি উপন্যাসে এই গানের প্রয়োগ তাৎপর্য বুঝিয়ে দাও। চলো 2 নম্বর প্রশ্ন, ময়নাদ্বীপ কোথায় অবস্থিত? ময়নাদ্বীপ কোথায় অবস্থিত ও এর মালিক কে? জিজ্ঞাসা দাও। উপন্যাসে এই দ্বীপের গুরুত্ব কতখানি বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, চলো, পদ্মা নদীর মাঝি নামটি উপন্যাসের কোন চরিত্রকে নির্দেশ করে? সংক্ষেপে উপন্যাসটির নামকরণের সার্থকতা আলোচনা করো। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। খোড়া মালার রূপকথা বলার সময় কে অন্যমনস্কতার ভান করে শোনে? মালার রূপকথা বলা ছবিটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। প্রীতম মাঝির মেয়ে যুগী মাঝি পাড়ার অন্যান্য মেয়েদের থেকে স্বতন্ত্র। কেন স্বতন্ত্র? তার স্বাতন্ত্র্যের স্বরূপ নির্ণয় করো। পরের প্রশ্ন, চলো, কখনো কখনো কুবের মালার চরিত্র সম্পর্কে সন্দেহ করেছে, কেন? মালাকে সন্দেহ করার প্রকৃত কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তোমার অভিমত দাও। চলো নেক্সট প্রশ্ন, দ্বীপ দেখিয়া আমিদ্দিন বড় দমিয়া গিয়েছে, এই দ্বীপের নাম কি? দ্বীপ দেখে দমে যাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, চলো, পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রীতম চরিত্রটি বিশ্লেষণ করো। জেলেপাড়ায় তার ঘরটি কেমন ছিল? নেক্সট প্রশ্ন, চলো, কপিলার গৃহে কোন ঘরে কুবেরকে শুতে দেওয়া হয়েছিল? কুবেরের সেখানে রাত্রি যাপনের বর্ণনা দাও। পরের প্রশ্ন, চলো, চুপ যা গোপী ঘুম যা, গোপীকে কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? জিজ্ঞাসা দাও। এই বক্তার চরিত্রের অভাব নৈতিকতার যে দ্বন্দ্ব আছে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন তোমাদের এখান থেকে দিলাম, তারপর আমরা কিছু চরিত্র দেবো, সেই চরিত্র অবশ্যই দেখে নেবে। গোপীর অপারেশন কেন হয়েছিল? গোপীকে দেখতে গিয়ে কুবের ও কপিলা কোথায় কিভাবে রাত কাটিয়েছিল। তোমাদের কিছু চরিত্র দিলাম, হোসেন মিয়া চরিত্র, রাসু, কপিলা, তারপরে তোমার রাসু, কপিলা, হোসেন মিয়া, তারপরে তোমার গণেশ, প্রীতম মাঝি, কুবের, এই চরিত্রে কিন্তু কিন্তু একটু দেখে রাখবো সবাই। চলো এবারে চলে যাচ্ছি আমরা তোমাদের শ্রীকান্ত থেকে। শ্রীকান্ত থেকে 5 নাম্বার যে প্রশ্ন দিচ্ছি, অবশ্যই দেখো তোমাদের মিনিমাম 4টা আছে, 4টা থেকে আমরা কিন্তু 2টো ভালো করে পড়বে। তা আমার যে 2টো সাবজেক্ট ভালো লাগে সে 2টি তোমাদের কিন্তু আমি শেয়ার করছি, বাকি যাদের যেমন লাগে অবশ্যই কিন্তু করে নেবে। তোমাদের যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সে প্রশ্নটা 5 নাম্বারে, সে প্রশ্নটা প্রথম বলছি আমরা, অবশ্যই লিখে নাও। শ্রীকান্ত থেকে
যারা লিখতে পারছো না তারা কিন্তু স্কিপ করে করে লিখবে বা বারবার ভিডিওটা দেখে দেখে কিন্তু লিখবে, কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে। তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো যদি অসুবিধা হয় পেরিয়ে যায় ভিডিওটা আবার কিন্তু ব্যাকে নিয়ে এসে দেখে নেবে বা ভিডিও স্কিপ করবে, বারবার ভিডিওটা দেখো, তবে কিন্তু প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু ক্লিয়ার করো, দেখবে তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। চলো 1 নম্বর প্রশ্ন চলি আমরা। দেখিলাম বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে, কার প্রেমকে বড় প্রেম বলা হয়েছে? বক্তব্যটির সপ্রসঙ্গ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা। সেই দিনটা আমার খুব মনে পড়ে, দিনটা কেমন ছিল? সেদিন যা ঘটেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে হাস্যরস সৃষ্টিতে লেখকের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন চলে যায়। শ্রীকান্ত বাঙালি মধ্যবিত্তের দ্বিতীয় সত্তা, এই মন্তব্যের আলোকে শ্রীকান্ত চরিত্রটি বিশ্লেষণ করো। শ্রীকান্ত উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? নেক্সট প্রশ্ন। শ্রীকান্ত উপন্যাসে অর্ণদা দিদি চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। শ্রীকান্তের সঙ্গে তার কি করে কোথায় পরিচয় ঘটেছিল? সাহাজি সন্ন্যাসী জীবনযাপনে গৃহত্যাগের যে ঘটনা সেটা কিন্তু তোমরা দেখে রাখবে। সন্ন্যাস মানে গৃহত্যাগের সে ঘটনা কিন্তু দেখে রাখবে। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। ইন্দ্রনাথ চরিত্রে শরৎচন্দ্রের যে অনবদ্য সৃষ্টি, এই বক্তব্য কতটা সত্য যে তা আলোচনা করো। ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের প্রথম সাক্ষাৎ কোথায় ঘটে? নেক্সট প্রশ্ন। নতুনদার মুখে কোন গান শুনে কারা তাকে ঘিরে ধরেছিল, এই পরিণামটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন। জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না, কোন শুভ মুহূর্তের কথা বলা হয়েছে? এই শুভ মুহূর্ত বক্তার জীবনে কি প্রভাব ফেলেছিল? নেক্সট প্রশ্ন। শ্রীকান্ত উপন্যাসে হাস্যরস সৃষ্টিতে বিশেষ ভূমিকা নিয়েছে এমন দুটি চরিত্রের নাম লেখো। একটি প্রসঙ্গের উল্লেখ করে ঔপন্যাসিকের হাস্যরস সৃষ্টির কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন। এমন অপরূপ রূপের প্রস্রবণ আর কবে দেখিয়াছি, কোন উপন্যাসে কার উক্তি? পাঠ্য উপন্যাসটির এই অংশে নিসর্গের রূপ ও রহস্য কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। নেক্সট প্রশ্ন চলে যাও। রেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগবে, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটি বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন। আপনি থাকলে মা বড় আনন্দে থাকেন, কে এবং কাকে বলেছে? মা কে? বক্তা চরিত্র আলোচনা করো। লাস্ট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। মনে হলো কোনো মিথ্যাবাদী প্রচার করেছে, আলোয় রূপ আঁধারের রূপ নাই, উক্তিটিকার অন্ধকারের রূপ বক্তার হৃদয় কি ধরা পড়েছে বর্ণনা করো। আর তোমার সাহাজির গৃহত্যাগ ওইটা কিন্তু প্রশ্নটা, আর শ্মশানের ঘটনাটা কিন্তু অবশ্যই শ্মশান রাত্রি যাপনে যে রাত্রি 12টার সময় যে ঘটনা ঘটে গেছিল শ্রীকান্ত উপন্যাসে, সেই ঘটনাটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে সবাই। চলো, আর সামনে পরীক্ষা, তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দাও। কেমন পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে জানাবে, কেমন প্রশ্ন পড়ছে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমার সাথে। অল দ্য বেস্ট।